আহমদহু আনসুল্লি আলা রসুলিহিল কারিম আম্মা বাদ। সম্মানিত সুধী, পেশাবে কাঠিন্যতা দূর করার উপায়। প্রিয় ভাই, মানুষের মধ্য হতে এমনও অনেক লোক রয়েছে যে যাদের পেশাব আটকে থাকে। এই পেশাব আটকে থাকার দরুন বড় ধরনের চিকিৎসা করানো লাগে। প্রিয় ভাই, আল্লাহ তাআলা মানুষকে খাবার গ্রহণের ব্যবস্থা করিয়েছেন এবং নির্দিষ্ট টাইম বা নির্দিষ্ট সময় আমাদের পেটের মলমূত্র ত্যাগ করারও ব্যবস্থা করে দিয়েছে। খাবার গ্রহণ করার পর আমরা আলহামদুলিল্লাহ বলি, যেহেতু আল্লাহ তাআলার নিয়ামত আমরা ভক্ষণ করেছি এবং পেটে পাকস্থলীতে আপনার খাদ্য অবস্থান করে, তারপরে সেটা হজম হয়ে মলমূত্রে পরিণত হয়। এই মলমূত্র পেটে থাকলে আপনার জ্বালা যন্ত্রণা শুরু হয়। এইটাও আল্লাহ তাআলা আমাদের থেকে বের করার ব্যবস্থা করে দিয়েছেন। এই জন্য যেহেতু পেটে নাপাক থাকে, এই নাপাক আল্লাহ তাআলা দূর করে দিয়েছেন, আমাদের পেটের যন্ত্রণাকে হালকা করে দিয়েছেন। এজন্য আমরা আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করি। প্রিয় ভাই, যে সমস্ত মানুষের পেশাবের সমস্যা দেখা দেয়, যেমন ঘন ঘন পেশাব বা পেশাব আসলে ব্যথা বেদনা শুরু হয়, কিংবা পেশাব সামান্য একটু ধরে রাখলে যন্ত্রণা শুরু হয়, অথবা পেশাব আটকে গেলে যে পেশাব আর হচ্ছেই না, এইরকম যদি হয়, কিংবা পেশাবের সাথে সাথে ধাতু নির্গিত হয়, এই রকম রোগে যদি কেউ থাকে, তাহলে ওই ব্যক্তির জন্য উচিত হলো সূরা কামারের 11 ও 12 নম্বর আয়াতে কারিমাদ্বয় লিখে অঙ্গে ধারণ করা। ইনশাল্লাহ অচিরেই আল্লাহ তাআলা এই আমলের বরকতে তার ব্যথা উপশম করে দিবেন, অর্থাৎ রোগ নিরাময় করে দিবেন। প্রিয় ভাই, সাধারণত জাফরান কালি দিয়ে লিখতে হয়। জাফরান কালি যদি না পান, তাহলে সাধারণ কলম কালি দিয়ে লিখবেন, এরপরে ব্যবহার করবেন। যদি উপকৃত না হন, তাহলে আপনার জাফরান কালি কলম দিয়ে লিখে ব্যবহার করবেন। ইনশাল্লাহ অনতিবিলম্বে আল্লাহ তাআলা আপনার রোগকে মুক্ত করে দিবেন।